আজকের আমাদের এই ভিডিও দেখলে কিন্তু তোমাদেরও ইচ্ছে করবে বাড়িতে বানিয়ে মোমো খাই। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ না হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে বাড়িতেই বানিয়ে মোমো খাবো। ওই যে আপনাদের বলেছিলাম না, বাড়ি আসলেই আমার একটা সাথী আছে এখন, দিদি। জানেন তো, আমরা কিন্তু 7টার দিকেই বসে গেছিলাম মোমোর জন্য সব রেডি করতে। এই নিয়ে মোটা আমি বোধহয় 2বার মোমো বানাচ্ছি। তো 2বার মোমো বানাতে এটাই বুঝতে পারলাম, মোমো বানাতে কিন্তু প্রচুর পেশেন্সের প্রয়োজন। আমরা 7টায় বসেছিলাম মোমো বানাতে, আর জানেন আমরা কখন খেয়েছি? আমরা 11টার সময় মোমো খেয়েছি। এতটাই সময় লেগে গেছিলো, কারণ আমরা একটু হিউজ কোয়ান্টিটিতে বানাচ্ছিলাম। কিন্তু এই মোমোর একটা আলাদাই স্বাদ। সত্যি বলছি, বাড়ির মোমোর মতো টেস্ট, ভেজ মোমোর টেস্ট আপনাদের বাড়ির চিকেন মোমোকেও হার মানাবে। আমার তো মনে হয় আপনারা মোটামুটি সবাই জানেন মোমো কীভাবে বানাতে হয়। যদিও ইনগ্রিডিয়েন্টগুলো খুব ইজি, কিন্তু ওই বানাতেই একটু বেশি খাটনি লেগে যায়। এই যে আমি না ফার্স্টে বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে চপারে দিয়েছিলাম। তো দেখলাম চপারে কিন্তু ভালো চপ হচ্ছিল না, তাই আমি আবার ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করলাম। গ্রেটারের মতো কিন্তু চপারে একদমই হচ্ছিল না। আর হ্যাঁ, কিন্তু পেঁয়াজটা আমি চপারেই করেছিলাম। সাথে দিয়েছিলাম পেঁপে। পেঁপে দেওয়াতে কী হয় বলুন তো, মোমোটা একটু মিষ্টি মিষ্টি হয়, যার জন্য টেস্ট লাগে খেতে। তারপরে দেখুন আমরা কিন্তু বাঁধাকপি, পেঁয়াজ, পেঁপে সব কিছুতে লবণ, একটুখানি আজিনামোটোর দিয়ে ভালো করে আদা এসব দিয়ে কিন্তু ভালো করে চিপে চিপে রস বের করে নিচ্ছিল দিদি কিন্তু 2বার রস চিপে ফেলেছে। অনেকে দেখেছি মশলাটাকে কিন্তু হালকা ভেজে নিয়েও বানায়। আমার জানা নেই ওটাতে কেমন হয়, কিন্তু এটার স্বাদ আলাদাই। তো দেখো, এখানে কিন্তু আদা গ্রেট করে দিয়েছে দিদি, তারপরে একটুখানি তেল, রিফাইন অয়েল ইউজ করেছে। আমরা কিন্তু ডালডা ইউজ করিনি। ইউজ করে ভালো করে মেখে নিল। আমাদের রেডি হয়ে গেল স্টাফিং। এবার দেখো, যেটা টেস্টিয়েস্ট পার্ট, চাটনি, যেটা ছাড়া মোমো ইনকমপ্লিট। তো এখানে কিন্তু দিদি টমেটো, তারপর লঙ্কা এগুলো সিদ্ধ করে নিয়েছিল। আর রসুন আর এই বাদামটা দিদি একটু ভেজে নিয়েছিল। কিন্তু আমাদের লাল লাল চাটনি হবে। আপনারা কিন্তু গ্রিন চাটনিও বানাতে পারেন। আপনাদের কোন চাটনিটা ভালো লাগে বলবেন। আমার কিন্তু লাল চাটনিটাই বেশি ভালো লাগে। তারপর চলে আসলো সবচেয়ে মজাদার পার্ট। আমার এটা হলো মোমো বানানোর ফেভারিট অংশ। আমার খুবই ভালো লাগে মোমো বানাতে। এই শেপগুলো দিতে যেন সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর হচ্ছিল, তাই না? আজ আমার মোমো বানিয়ে মনে হচ্ছিল সত্যি মোমোর দোকানের লোকগুলো এত কেন টাকা নেয়। মোমোতে কিন্তু সত্যি ভীষণ পরিশ্রম আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি বাড়িতে এইভাবে ভেজ মোমো বানিয়ে খান, আপনাদের কোনো দিনও বাইরের ভেজ মোমো ভালোই লাগবে না। আমার তো ভালোই লাগে না বাইরে, কারণ কারো কারো স্টাফিং গন্ধ করে, কারো কারো তো স্টাফিংয়ে কিছু না কিছু বেশি হয়ে যায়। ভেজ মোমো বেশিরভাগ আমি খুব একটা ভালো খাইনি। হ্যাঁ, এসএফ রোডে যে ভেজ স্টোরসগুলো আছে, ওগুলোতে কিন্তু ভেজ মোমো ভালো বানায়। বাকি আমার মনে হয় না আমি আর কোথাও টেস্টি ভেজ মোমো খেয়েছি এখনও অবধি। আজ আমি আমার মায়ের অনেক দিনের আবদার পূরণ করব। মা অনেক দিন থেকে ফ্রাইড মোমো খেতে চাইছিল, আর তার মধ্যে গ্যাংটকে গিয়ে যখন আমরা ফ্রাইড মোমোগুলো খেয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন তো মা আরও খেপে গেছিলো আমাদের উপরে। তাই আজকে মাকে ভাবলাম এখান থেকে কিছু মোমো নিয়ে গিয়ে মাকে ফ্রাই মোমো করে দেব। তাই ওই যেরকম কথা সেরকম কাজ। তারপর ফটাফট এই মোমোগুলোকে আমি ফ্রাই করলাম। তো ফ্রাই করে আমার তো মনে হচ্ছিল, আমাকে তো টেস্টিই লেগেছে। এটা যদি আমি একটু সয়া সস, একটু কেচাপ, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করতাম, তাহলে মনে হয় বেশি টেস্টি লাগতো। মানে নর্মাল ডিপ ফ্রাই করে একটু ক্রাঞ্চি হয়ে গেছিলো আমার মনে হয় ওইভাবে করলে একটু বেশি ভালো হতো। তো পরে নিশ্চয়ই একদিন আমি ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখে কি মনে হচ্ছে এখন আপনাদের? যান আপনাদের ফ্রেন্ডসদেরকে ডাকুন আর সবাই মিলে মোমো পার্টি করুন। আমার তো এই মোমোর ভিডিওটা বানাতে গিয়ে আমার জিভে জল চলে এসছে। যারা যারা মোমো লাভার্স আছো, আমার হিসেবে তাদের তো অন্তত বানিয়ে খাওয়া উচিত। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দেবেন, আমার ভালো লাগবে। আর আমাকে ফলো না করলে কিন্তু প্লিজ ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নিউ থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আবার দেখা হবে একটা নিউ ব্লগে।